বৌদি কি করছো? কারি পাতা তুলছি। কি করবে? ভিডিওতে তড়কা পাস্তা রেসিপি দেখাবো, ওই জন্য কারি পাতা তুলছি। আচ্ছা। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। স্বাগত সবাইকে। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ একটি পাস্তার রেসিপি, যার নাম তড়কা পাস্তা। এটি খেতে খুবই সুস্বাদু হয়, সকাল বিকেলের জন্য পারফেক্ট ব্রেকফাস্ট রেসিপি। তড়কা পাস্তা রেসিপি তৈরির জন্য আমি প্রথমে পাস্তা নিয়েছি, তবে পাস্তার পরিমাণটা আপনারা নিজেরা ইচ্ছে অনুযায়ী নেবেন। পাস্তাগুলোকে এবার বয়েল করব। জলটা এবার ফুটতে শুরু করেছে। এবার পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু বেশি করে নুন দিতে হবে, কারণ এর মধ্যে জলের পরিমাণটা বেশি আছে। পাস্তাটা যাতে নুনটা টেনে নেয়, তাই এই অবস্থায় 7-8 মিনিট ধরে পাস্তাটা ফোটাতে হবে। 8 মিনিট হয়ে গেছে, পাস্তাটা এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। পাস্তাটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, যাতে পাস্তাটা পাত্রের সঙ্গে লেগে না যায়। এবার তড়কাটা তৈরি করে নেবো। তার জন্য গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানে আমি 3 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। তেলটা এবার হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে চিনেবাদামটা ভেজে নেব। বাদামটা এবার ভাজা হয়ে গেছে। এবার বাদামটা আমি তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে সামান্য একটু হিং দিলাম আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। 1 চামচ গোটা সর্ষে ফোড়ন দিলাম। একটু হালকা ভেজে নিয়ে, হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম 1 চামচ জিরে আর 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলো হালকা হালকা ভাজা হচ্ছে। এবার এর মধ্যে দিলাম 10-12টা কারি পাতা। এবারে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচোনো। তারপর এটাকে ভালো করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এর মধ্যে 1 চামচ হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। তরকাটার মধ্যে হলুদের রংটা চলে এসছে। এবার এর মধ্যে বয়েল করা পাস্তাটা দিয়ে দেবো। এবার পাস্তাটাকে মিশিয়ে নিলাম। তবে পাস্তাটা বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে পাস্তাটা ভেঙে যাবে। এই সময় আমি দিয়ে দিলাম পাস্তাটার মধ্যে ভাজা বাদামগুলো আর দিলাম 1 চামচ লেবুর রস। আর শেষের দিকে দিয়ে দিলাম 1 চামচ চিনি। তাহলে পাস্তাটার টেস্ট খুব ভালো হবে। আমরা যেমন চিড়ের পোলাও তৈরি করি, ঠিক একই প্রসেসে এরকম তৈরি করতে হবে পাস্তাটা। এবার আমার তড়কা পাস্তা রেডি। এবার আমি এটাকে সার্ভ করে নেব। এটা খেতে ইয়াম্মি হয়েছে। আশা করছি আমার এই সহজ পাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।